عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার কর্তৃক আয়োজিত আজকে বাংলাদেশের খ্যাতিমান আলেমী দ্বীন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রফেসর ডক্টর ইয়াহিয়া রহমান স্যারের আজকের জীবনী আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক প্রফেসর ডক্টর রুহুল আমিন স্যার, আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথি ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ রসুল্লাহ স্যার সহ দেশ বিদেশের যে সকল সম্মানিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, আকাঙ্ক্ষী স্যারের এবং ছাত্রবৃন্দ উপস্থিত আছেন, আরো আসসালামু আলাইকুম। আসলে আমরা স্যারদের কাছ থেকে অনেক আলোচনায় শুনেছি। আমাদের আলোচনার ব্যক্তিটা হয়তো অত বেশি হবে না, তারপরও আমি আহ স্যারের সরাসরি ছাত্র না হলেও আল হাদিস বিভাগের ছাত্র ছিলেন। ছাত্র অবস্থায় যতটুকু স্যারকে কাছে পেয়েছি তার চেয়ে বেশি পেয়েছি যখন আমি শিক্ষক হিসেবে 2002 সালে সিভিল জয়েন করি। স্যার অবসর যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত বিভিন্ন ভাবে স্যারের সাথে সম্পৃক্ত থাকার সুযোগ হয়েছে। কখনো ফোরামের মিটিং এ, কখনো শিক্ষক সমিতির মিটিং এ, কখনো বিভিন্ন কাজে স্যারের সাথে নিবিড় ভাবে মেশার সুযোগ হয়েছে। তো আসলে এরকম একজন মহান মানুষ বিদায় আমাদেরকে সত্যি ব্যথিত করেছে। ওনার যে ভারত্ব, ওনার যে মেধা, সবকিছু মিলে আমাদের সাথে ওনার যে আচার আচরণ এবং চালচলন, এটা ছিল আসলে সত্যি স্নেহবৎসল। কখনো তিনি বুঝতে দেন নাই আমাদেরকে যে উনি আমাদের অনেক সিনিয়র। এটা তিনি কখনো বুঝতে দেন নাই। দেখা হলে হাসি মুখে ওনার যে স্বভাব সুলভ ভাবে উঁচু স্বরে কথা বলতেন। মোসাফার কথা তো বলেছিনি আমাদের আকম আব্দুল কাদের স্যার। মনে হতো যেন অনেক জোরে মোসাফা করবেন, কিন্তু আসলে সেটা ছিল খুবই আহ মানে স্নেহবৎসল। যাই হোক, ওনার জীবনের অনেকগুলো বিষয় যেগুলো আমরা হয়তো আলোচনা করতে পারবো না। আমরা ওনাকে দেখেছি ভালো বক্তব্য দান খতিব হিসাবে দেখেছি, বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বলিষ্ঠতা ওনার মধ্যে দেখেছি। ওনার মধ্যে দেখেছি আমরা দৃঢ়তা এবং ভালো একজন দায়ীর ভূমিকায় তিনি বাংলাদেশের মাঝে বিভিন্ন জায়গায় বিচরণ। তো আল কোরআনের শিক্ষক হিসাবে কোরআনের যে খেদমত করার দায়িত্ব ছিল, আমি মনে করি সেই দায়িত্বটি তিনি যথাযথভাবে সম্পন্ন করতে পারেন। আমি এটাও সাক্ষী দেই যে আল্লাহ রাবুল আলামিন তার দ্বারা কোরআনের যে খেদমত করিয়েছেন, বিভাগের শিক্ষকতা নয়, শুধু বিভিন্ন জায়গায় কোরআনের যে দার্স তিনি দিয়েছেন, সেই দার্সের মাধ্যমে তিনি মানুষের মাঝে কোরআনের শিক্ষাকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার যে প্রচেষ্টা চালিয়েছেন, এবং আমি মনে করি তিনি তার সর্বস্বটা বিলিয়ে দিয়েছেন এই কোরআনের শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার জন্য। সেই জায়গায় আজকে যারা আমরা কোরআনের ধারক বাহক বলে নিজেদেরকে দাবি করি, আমাদের স্যারের জীবনী থেকে শিক্ষা গ্রহণ, শিক্ষা নেওয়া প্রয়োজন, যে আমরা আমাদের জীবনে সেই জায়গায় কোরআনের শিক্ষাকে সম্প্রসারণ করার জন্য, কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা কতটুকু ভূমিকা পালন করেছি। স্যার লেখনির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, বিবৃতির মাধ্যমে, সেমিনার সিম্পোজিয়ামে স্যারের যে অবাধ অংশগ্রহণ, সবকিছুর মাধ্যমেই তিনি কোরআনের শিক্ষাটাকে প্রচার করার জন্য অনবদ্য ভূমিকা রেখেছেন। আজকে সেজন্য আমি আজকের আলোচনা সভায় একটাই অনুরোধ রাখবো, যারা আজকে আমরা এখানে আছি, যারা শুনছেন বিভিন্ন জায়গা থেকে, তাদের প্রত্যেকেই স্যারের জীবনী থেকে কমপক্ষে এই শিক্ষাটুকু আমরা গ্রহণ করি যে কোরআনকেই আমরা নিজেদের জীবনের গাইডলাইন হিসেবে যেমন ভাবে গ্রহণ করব, ঠিক অনুরূপ ভাবে কোরআনের শিক্ষাকে সর্ব জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য যার যার যোগ্যতা এবং সামর্থ্যের আলোকে আমরা ভূমিকা রাখবো। তাহলেই কেবলমাত্র স্যারের এই আলোচনা সভা আজকে সার্থক হবে। আমি আবারও বিনয়ের সাথে অনুরোধ করব,
যারা আমরা আছি এখানে, যেখানে আজকে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। কোরআনের শিক্ষার অভাবে আজকে মানুষ দিকভ্রান্ত। কোরআনের শিক্ষার অভাবে আজকে সমাজে বিশৃঙ্খলা, রাষ্ট্রে বিশৃঙ্খলা, সকল জায়গায় বিশৃঙ্খলা দূরীকরণের ক্ষেত্রে আমরা যারা কোরআনের ধারক এবং বাহক, আমাদেরকেই এই বিশৃঙ্খলা দূর করার জন্য সুন্দর আদর্শ রাষ্ট্র গঠনের জন্য কোরআনের নির্দেশনাগুলোকে মানুষের সামনে উপস্থাপন করার নৈতিক দায়িত্ব আমাদের রয়েছে। এই জায়গায় আজকে স্যারের জীবনী থেকে আমরা শেষ গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন স্যারকে জান্নাতুল ফেরদৌস দান করুন। তার পরিবারের যে সন্তানেরা আছেন তাদেরকেও স্যারের মতোই দিনের অন্যতম দায়ী হওয়ার মতো দান করুন। এই কথাগুলো বলেই আবারও সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।